বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ। ক্রিকেট প্রেমীদের কাছে এটি শুধু একটি ম্যাচ নয়, বরং দুটি ক্রিকেট সংস্কৃতির সংঘর্ষ। একদিকে ক্যারিবীয়দের শক্তিশালী পাওয়ার হিটিং, আর অন্যদিকে টাইগারদের বুদ্ধিদীপ্ত ক্রিকেট। আজ আমরা বিশ্লেষণ করব আসলে কোন দল এগিয়ে, শক্তির জায়গা কোথায় আর দুর্বলতা কোথায়। ইতিহাস ও অর্জন। ওয়েস্ট ইন্ডিজ একসময় ছিল ক্রিকেটের রাজা। 1975 আর 1979 সালে টানা দুইবারের ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন, আর সেই সাথে 2012 ও 2016 সালে দুইবারের টি-20 বিশ্ব চ্যাম্পিয়ন। অন্যদিকে বাংলাদেশ 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে ধীরে ধীরে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। আজ টাইগাররা ঘরের মাঠে যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। ওয়েস্ট ইন্ডিজের ওডিআই জয়ের হার হচ্ছে 47%, এদিকে বাংলাদেশ ওডিআই জয় হার 42%। ব্যাটিং লাইন আপ। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং মানেই পাওয়ার। ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান এরা একজন একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। অন্যদিকে বাংলাদেশের ব্যাটিং লাইন আপে আছে ধারাবাহিকতা। বাংলাদেশ এভারেজ পার্টনারশিপ হচ্ছে 38+, অপরপক্ষে ওয়েস্ট ইন্ডিজ এভারেজ স্ট্রাইক রেট হচ্ছে 128+। বোলিং আক্রমণ। বাংলাদেশের স্পিন অ্যাটাক এশিয়ার সেরা দলগুলোর মধ্যে একটি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের বোলিং মূলত পেস নির্ভর। এদের গতি ও বাউন্স যে কোনো ব্যাটসম্যানের পরীক্ষা নেয়। ঘরের মাঠ বনাম বিদেশে পারফরম্যান্স। বাংলাদেশ ঘরের মাঠে অজেয়। মিরপুর বা চট্টগ্রামের পিচে টাইগারদের হারানো সহজ নয়, কিন্তু বিদেশের কন্ডিশনে এখনো উন্নতির জায়গা আছে। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ উপসাগরীয় ও আফ্রিকান কন্ডিশনে ভালো খেলে, কিন্তু এশিয়ার স্পিন বান্ধব উইকেটে প্রায় বিপদে পড়ে। ভবিষ্যৎ সম্ভাবনা। বাংলাদেশ এখন নতুন প্রজন্মের হাতে। তৌহিদ হৃদয়, তানজিন হাসান, শরীফুল ইসলাম এরা বিশ্ব ক্রিকেটে নিজের পরিচয় তৈরি করছে। ওয়েস্ট ইন্ডিজও নতুনভাবে দল গঠন করছে। শাই হোপ, আকিল হোসেন এবং ব্রান্ডন কিং এখন তাদের প্রধান ভরসা। চূড়ান্ত বিশ্লেষণ। যদি ওডিআই বা টেস্ট ধরা হয়, বাংলাদেশ এগিয়ে আছে, কিন্তু টি-20তে এখনো ওয়েস্ট ইন্ডিজের আগ্রাসন তুলনাহীন। শেষ কথা, দুই দলই ক্রিকেট বিশ্বে নিজ নিজ স্টাইল নিয়ে আলাদা। এক দল স্থিতিশীলতার প্রতীক, অন্য দল ঝড় তোলার প্রতীক। আপনি কি মনে করেন, বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ? কারা এগিয়ে আপনার চোখে? কমেন্টে জানিয়ে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।